ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। চতুর্থ গল্প, ষষ্ঠ পরিচ্ছেদ। ডমরুধরের মেনের পোশাক। আমি ভাবিলাম আবার বা প্রহার খাইতে হয়। সেই ভয়ে আমি রুদ্ধশ্বাসে দৌড়িলাম। ওই যাইতেছে বলিয়া কেহ কেহ আমার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইল। কিছু দূরে গিয়া আমি আর দৌড়িতে পারিলাম না। এক স্থানে নিবিড় ভেরেন্ডার বেড়া ছিল, তাহার ভিতর প্রবেশ করিয়া আমি লুকাইতে রহিলাম। আমায় আর দেখিতে না পাইয়া তাহারা ফিরিয়া গেল। যাইতে যাইতে একজন বলিল, ভূত কি কখনো ধরা যায়? ভূত হাওয়া এতক্ষণ কোন কালে বাতাসের সহিত মিশিয়া গিয়াছে। বেড়ার পার্শ্বে আমি বসিয়া হাঁপাইতেছিলাম। কিঞ্চিত সুস্থ হইয়া উঠিয়া বসিলাম। এদিক ওদিক চাহিয়া দেখিলাম যে বেড়ার বাহিরে ছোট একটি তাঁবু রহিয়াছে। তাহার ভিতরে ও বাহিরে জন্ডু পুরুষ ও ঘাগরা পরা তিনজন স্ত্রীলোক রহিয়াছে। নিকটে 4-5টি বালক বালিকা খেলা করিতেছে। একটু দূরে সম্মুখের পা বাঁধা কটা টাট্টু ঘোড়া চড়িতেছে। যাহাদিগকে বেদিয়া বা হাঁ ঘরে কঞ্জর বলে, আমি বুঝিলাম যে ইহারা সেই জাতি। ইহাদের ঘরদার নাই। আজ এখানে কাল সেখানে গিয়া ইহারা জীবন যাপন করে। ভিক্ষা করিয়া, চুরি করিয়া অথবা জড়িবুটি বেচিয়া ইহারা দিনপাত করে। ইহারা খোটা কথা বলে। বাজারে তুমি 100 টাকায়ও রামচন্দ্রী অথবা আকবরী মোহর কিনিতে পারবে না, কিন্তু ইহাদের নিকট 2-3 টাকায় পাওয়া যায়। সে মোহর পূজা করিলে ঘরে মা লক্ষ্মী আটলা বিরাজ করেন। স্ত্রীলোকেরা রন্ধন করিতেছিল। বেলা 10টার সময়ে সকলে আহার করিয়া গ্রাম অভিমুখে চলিয়া গেল। ঘরে কেবল এক বুড়ি রহিল। বাহিরে বসিয়া বুড়ি আপনার মনে চুবড়ি বুনিতে লাগিল। যাইবার পূর্বে এক স্ত্রীলোক তাহার কন্যার ছোট একটি শালুর ঘাগরা শুকাইবার নিমিত্ত আমার নিকটে ভেরেন্ডা গাছে ঝুলাইয়া দিল। সকলে চলিয়া গেলে সেই ঘাগরার দিকে আমার দৃষ্টি পড়িল। খপ করিয়া ঘাগরাটি বেড়ার ভিতর টানিয়া লইলাম। ঘাগরাটি চুরি করিয়া আমি পরিধান করিলাম। আমার হাঁটু পর্যন্ত হইল। তাহার পর অন্য দিক দিয়া চুপে চুপে বেড়ার ভিতর হইতে বাহির হইয়া আমি পলায়ন করিলাম। আমার গ্রাম কোন দিকে দিনের বেলা এখন অনেকটা বুঝিয়াছিলাম। হন হন করিয়া সেই দিকে চলিতে লাগিলাম, কিন্তু শরীর দুর্বল। তাহার উপর প্রহারের বেদনা, অধিক দ্রুত বেগে যাইতে পারিলাম না। লাল ঘাগরা পরিয়া আমাকে মন্দ দেখায় নাই। যাহার স্ত্রী আছে সে যা পরিধান করুক না কেন তাতেই তাকে ভালো দেখায়। যাহারা বাদর খেলায় তাহাদের সহিত যেরূপ লাল ঘাগরা পরা একটা বাদরের মেম থাকে, আমাকেও সেইরূপ মেমের মতো দেখাইল। আমার গায়ের রং একটু কালো, কেবল এই প্রভেদ। আমাকে ভালো দেখাইলে কি হয়, এরূপ মেম সাজিয়া 5 জনের সম্মুখে বাহির হইতে লজ্জা করে। সেজন্য আমি কোনো গ্রামের ভিতর প্রবেশ করিলাম না। সেজন্য লোক দেখিলে তাহাদিগকে দূরে রাখিয়া আমি পথ চলিতে লাগিলাম। এই কারণে ক্রমে পৌঁছিতে আমার অনেক বিলম্ব হইল। বেলা প্রায় 5টার সময় আমাদের গ্রামের নিকট মাঠে আসিয়া আমি উপস্থিত হইলাম। আমি ভাবিলাম এ দেশে দিনের বেলা গ্রামের ভিতর প্রবেশ করিব না, 5 জনে দেখিলে হাসিবে। দুর্লোভী বাগদিনীকে তোমরা সকলে জানো, মন্দ হয় না। যাহার জন্য ও বৎসর গৃহিণী আমার উপর ক্রুদ্ধ হইয়াছিলেন, তাহার মেটে ঘরটি গ্রামের শেষে এক কোণে। আমি মনে করিলাম কিছুক্ষণ তাহার ঘরে গিয়া বসিয়া থাকি। তাহার পর সন্ধ্যার সময় গা ঢাকা অন্ধকার হইলে আস্তে আস্তে বাড়ি যাইব। এইরূপ মনে করিয়া চুপে চুপে তাহার ঘরে আমি প্রবেশ করিলাম।
প্রথমে সে আউমাউ করিয়া উঠিল। আমি তাহাকে বলিলাম, ভয় নাই, চুপ কর, বড় বিপদে পড়িয়া তোর ঘরে আসিয়াছি, গোল করিস নে, পূজার সময় তোকে একখানা কাপড় দিব। আমি ভাবিয়াছিলাম কেহ আমাকে দেখিতে পায় নাই, কিন্তু তা নয়, পরীক্ষিত ঘোষের কেষ্টা নামের সেই দুষ্ট এচড়ে পাকা ছেলেটা আমাকে দেখিতে পাইয়াছিল। পরীক্ষিত ঘোষ আমার নিকট হইতে 10 টাকা ধার লইয়াছিল, 150 টাকা সুদ দিয়াছিল। তাহার পর যখন সে আসল পরিশোধ করিল, তখন তাহাকে হাতে রাখিবার নিমিত্ত খতখানি ফিরিয়া দিলাম না। তাহার বিপক্ষে আদালতে একবার মিথ্যা সাক্ষ্য দিয়াছিলাম। মোকদ্দমায় মিথ্যা বলিতে দোষ নাই। সেই অবধি আমার উপর তাহার আক্রোশ। তাহার ছেলেটাও পথে ঘাটে আমাকে দেখিতে পাইলে দূর হইতে খেপায়। সে বলে, টাকা টাক বাহাদুর, টাক টাক টাকেশ্বর, দুরু 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 দুরু, মানে ডমরু। আমার নামটা ছোড়া সংক্ষেপ করিয়াছে। পরীক্ষিত ঘোষের কাছে তাহার ছেলের দৌরাত্মের বিষয়ে একবার আমি নালিশ করিয়াছিলাম। সে আমাকে জিজ্ঞাসা করিল, কেসটা কি আপনার দিকে চাহিয়া ওসব কথা বলে? ছোড়া কি করে মনে মনে চিন্তা করিয়া আমি উত্তর করিলাম, না, সে আমার দিকে চাহিয়া বলে, ও কখনো বা গাছপালার দিকে চাহিয়া বলে, কখনো বা আকাশ পানে 2টা পা করিয়া মাটির দিকে মুখ করিয়া 2 হাতের উপর ভর দিয়া চলিতে চলিতে ওইসব কথা বলে। পরীক্ষিত ঘোষ বলিল, তবে? সে তবের আমি আর উত্তর দিতে পারিলাম না। কেসটা তাড়াতাড়ি গিয়া আপনার বাপকে সংবাদ দিল। আমি তা জানিতাম না। পরীক্ষিত ঘোষ আসিয়া দুর্লভীর ঘরের দ্বারে শিকল দিয়া দুর্লভীকে আর আমাকে ঘরের ভিতর বন্ধ করিয়া রাখিল। তাহার পর পাড়ার লোককে সংবাদ দিল। দুর্লভীর ঘরে আমাকে দেখিবার নিমিত্ত মেয়ে পুরুষ ছেলে বুড়ো শুদ্ধ লোক ভাঙিয়া পড়িল। জাহ্নবী সাই বলিলেন, আমিও দেখিতে গিয়াছিলাম। গণপতি ভর বলিলেন, আমিও গিয়াছিলাম। পুটিরাম চাকি বলিলেন, আমিও গিয়াছিলাম। লম্বোদর বলিলেন, আমি তখন বাড়ি ছিলাম না, বাড়ি থাকিলে আমিও যাইতাম। ক্রুদ্ধ হইয়া ডমরুধর বলিলেন, যাইতে বই কি, তুমি না গেলে কি চলে? দুর্লভীর ঘরের সম্মুখ দিকে 2 পার্শ্বে 2টি ছোট ছোট জানালা আছে। ঘরের পশ্চাৎ দিকের প্রাচীরেও সেইরূপ ছোট জানালা আছে। সম্মুখ দিকের 2টি জানালা দিয়া লোক সব উঁকি মারিয়া আমাকে দেখিতে লাগিল। সে 2টি জানালায় ভিড় করিয়া লোকে ঠেলাঠেলি করিতে লাগিল। কেষ্টার বন্ধু জন 5-6 ছোড়া চালে উঠিয়া খড় ফাঁক করিয়া উপর হইতে উঁকি মারিয়া আমাকে দেখিতে লাগিল। পশ্চাতের দিকের জানালাটা কিছু উচ্চ ছিল, মাটিতে দাঁড়াইয়া তাহা দিয়া দেখিতে পারা যায় না। কেষ্টা ছোড়ার একবার বদমাইশি শুনো, কোথা হইতে একটা টুল চাহিয়া আনিল। লোককে সেই টুলের উপর দাঁড় করাইয়া ঘরের ভিতর আমাকে ও দুর্লভীকে দেখাইতে লাগিল। পুটিরাম চাকি বলিলেন, অমনি দেখায়নি, 1 পয়সা করিয়া টুলের ভাড়া লইয়াছিল। দেখিতে আমার একটু বিলম্ব হইয়াছিল বলিয়া আমার নিকট হইতে সে 4 পয়সা লইয়াছিল। 8 কড়ি ঢাক বলিলেন, 4 পয়সা? আমাকে 7 পয়সা দিতে হইয়াছিল। ডমরুধর মুখ কুঞ্চিত করিয়া বলিলেন, কি দেখিবার জন্য পয়সা খরচ করিয়াছিলেন? আমাকে কি তোমরা কখনো দেখো নাই? আমি কি আলিপুরের বাগানের সিংহী না বাঘ নাকি যে আমাকে দেখিবার জন্য তোমাদের এত ঘোরাঘুরি?